আমরা যেন কি বলি, নতুন প্রজন্মরা এক্স এক্স ফিরে আসবে কি আসবে না সেটা অবশ্যই বিচার্য, হরোস্কোপ দেখতে হবে। দিন শেষে আপনি সুস্থ স্বাভাবিক অবস্থা পাবেন এটা তো নিশ্চিত, তবে বিশ্বাস বুঝে শুনে করবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, অত্যন্ত পছন্দের রাশি, রাশি কন্যা। কন্যা রাশির অধিপতি হলেন মার্কারি, বুধ। বুধ যদিও ডেবিলেটেড হচ্ছেন, এই সময়ে ডেবিলেটেড থাকবেন 15 এপ্রিল থেকে 15 মে, একটা মাসের সময়কাল বুধ কিন্তু ডেভিলেশনে থাকবে। এর ইম্প্যাক্ট কেমন, বুধের ইম্প্যাক্ট আপনার লাইফে কেমন আসতে চলেছে এটা জানতে হবে। আমি আপনাকে বলবো, আই মাস্ট সে, যে বুধের ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু অসম্ভব বেটার ভাবে আসতে চলেছে। বুধের ইম্প্যাক্ট আপনার লাইফে বাড়বে। বুধের ইম্প্যাক্টের প্রভাবে আপনি মেন্টালি সেটেল ডাউন করতে পারবেন। জড়ত্ব যোগ যখন রয়েছে ষষ্ঠে, আপনি একটা জিনিস দেখেছেন যে বারবার হেলথের ইস্যুস, অ্যালার্জি, কোনো কোনো ক্ষেত্রে কারোর নার্ভের সমস্যা, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেটের সমস্যা, কোথাও যেন কি স্কিন রিলেটেড ইস্যুস। আপনি বুঝতেই পারছেন না এই যে অ্যালার্জি, স্কিন রিলেটেড ইস্যুস আসছে কোথা থেকে। আগে তো এতটা ছিল না, আগে ছিল কিন্তু এতটা ছিল না। মাথায় রাখতে হবে হেলথের দিক থেকে। হ্যাঁ বুধ নিচস্থ হচ্ছে, কিন্তু বৃহস্পতির সাথে পরিবর্তন যোগে থাকছে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গ্রেট যোগ। যখন রাশির অধিপতি জুপিটার, যে জুপিটার আপনার 10th-এ আছে, 4th-এর লর্ড, 7th-এর লর্ড, কেন্দ্রের অধিপতি কেন্দ্রে আছে, স্ট্রং প্ল্যানেট। কোণে থাকলে হয়তো রাজযোগ তৈরি করতো, বাট স্ট্রং প্ল্যানেট, সেই প্ল্যানেটের সাথে পরিবর্তন যোগ। ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন টু এনহান্স ইউর এডুকেশন, টু এনহান্স ইউর হেলথ অলসো। সো আমি মনে করি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি আমরা দেখতে পারবো। আপনার হেলথ ওরিয়েন্টেড বিষয়ে একটা ব্যাপক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। স্বাস্থ্য উন্নতির জায়গাটা আছে। স্বাস্থ্য নিয়ে কোনো অনর্থ হবে না, স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন করবেন না। আই মাস্ট সে যে স্বাস্থ্যের জায়গাটা আপনার জন্য বেটার। স্বাস্থ্যের জায়গাটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আই বিলিভ আপনার হেলথের দিক থেকে অনেকটা বেটার অপশনস পাওয়া যাবে। ফাইন্যান্স 100% দিলাম, ফাইন্যান্সের জায়গাটা ভালো। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা প্রচুর পরিমাণে আছে। যদিও অনেকেই আছেন টেনশনে আর্থিক ভাগ্য নিয়ে, কি হবে দাদা, ভালো হবে তো? আরে বাবা ভালোই হবে, খারাপ হবে কেন? অর্থনৈতিক জায়গাটা ভালো হবে, এর কারণ হলো শুক্র তো স্বক্ষেত্রস্থ থাকবে, নবমে ভাগ্যস্থানে, ভাগ্য বৃদ্ধি হবে, আর্থিক ভাগ্যের ডেভেলপমেন্ট হবে, অর্থনৈতিক ক্ষেত্রের নিশ্চয়তা পাবেন, অর্থনৈতিক ক্ষেত্রের সুনিশ্চয়তা আসবে। যখনই আর্থিক ভাগ্যটা ভালো হবে না, শান্তি দেখবেন অটোমেটিক্যালি আসতে শুরু করে দিয়েছে। আর্থিক ভাগ্যটা যখনই এনহান্স করবে না, শান্তি দেখবেন অটোমেটিক্যালি আসতে শুরু করে দিয়েছে। আর আমি বিশ্বাস করি আপনার অর্থ ভাগ্যটা নিশ্চিতভাবে ভালো দিকে যাচ্ছে। আর্নিং বাড়ছে, আর্নিং পোটেনশিয়ালিটি বাড়ছে। যারা কাজ করছেন, বর্তমানে প্রমোশনের এক্সপেক্ট করছেন, তাদের এই প্রমোশন বা ডেভেলপমেন্ট যাই বলি না কেন, যে নামেই আমি ডাকি না কেন, সেই জায়গাটা কিন্তু এনহান্স করতে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। হ্যাঁ, প্রফেশনে পরিবর্তন হবে অনেকের, এটা ঠিক। এই যে সময়কালটা, এই সময়কালে আপনাদের বহু জাতক জাতিকাদের প্রফেশনাল চেঞ্জ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। অনেকের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে পরিবর্তনশীলতার সম্ভাবনাটা আমরা পাবো। তো পরিবর্তন করতে হলে করতে হবে, এতে তো ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ভালো অপরচুনিটিস দরকার, ভালো সুযোগ দরকার, ভালো সুযোগ পাচ্ছেন না, ভালো অপরচুনিটিস পাচ্ছেন না, একটা বাধার মধ্যে থাকতে হচ্ছে, একটা বিঘ্নের মধ্যে থাকতে হচ্ছে। এই যে বাধা, এই যে বিঘ্ন, এই জায়গাটা ইমপ্রুভ করতে পারে। এই যে বাধা, এই যে বিঘ্ন, এই জায়গাটা ডেভেলপমেন্ট করতে পারে। এই যে বাধা, এই যে বিঘ্ন, এই জায়গাটা আপনার জন্য শুভ। বাধা নাশ হবে আপনার। আমি বলছি তো কন্যা রাশির বাধা নাশ হবে।
আমি বলছি তো কন্যা রাশি এই জায়গা থেকে ভয়ঙ্কর ডেভেলপমেন্ট পাবেন, ভয়ঙ্কর ডেভেলপমেন্ট পাবেন। কন্যার এই ভাইবসটা কিন্তু ওভারঅল শুভ, প্রকৃত অর্থেই শুভ। কন্যা রাশির আরেকটা জায়গা আমি বিশ্বাস করি খুবই পজিটিভ হতে চলেছে, সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের যেখানে একটা শত্রুতা, গুপ্ত শত্রুতা, কন্যার গুপ্ত শত্রুরা ক্ষতি করে খুব, বাকিরা তো পেরে ওঠে না কন্যার সাথে। কন্যা এতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, চতুর নয়, এরা বোঝে, এরা ইনটিউটিভ নেচারের হয়, প্রচুর বোঝে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা খুব বেশি। বাট প্রবলেমটা কোথায় জানেন, এরা না কোথাও যেন গিয়ে বুঝে শুনেও বিশ্বাস করে। আমার এটা পছন্দ নয় যে এত বোঝেন এত জানেন তারপরে গিয়েও সেই একই ভুল রিপিটেডলি করছেন, এটা তো ঠিক নয়। এটা ঠিক করার চেষ্টা করতে হবে, যতটা পারেন এটা ঠিক করার চেষ্টা করুন, যতটা পারেন এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দিন শেষে আপনার ডেভেলপমেন্ট হবে এটা তো নিশ্চিত, দিন শেষে আপনার অগ্রগতি হবে এটা তো নিশ্চিত, দিন শেষে আপনি সুস্থ স্বাভাবিক অবস্থা পাবেন এটা তো নিশ্চিত। তবে বিশ্বাস বুঝে শুনে করবেন। রেগুলারিটি অফ লাইফ নিডেড। কন্যার বড় ভুল হচ্ছে লাইফে রেগুলেশন থাকছে না, একের পর এক ভুল সিদ্ধান্ত, নিজের শরীরের উপর যত্ন না নেওয়া, কাজের প্রতি মনোনিবেশ রাখতে হবে। কাজ করাটা ভালো, কাজের থেকে ভালো কিছু হতেই পারে না, আমি মনেই করি না কাজের থেকে ভালো কিছু হতে পারে, হবে না কাজের থেকে ভালো। কাজ করতে হবে, কাজ করার মেন্টালিটি রাখতে হবে, ভালো ভালো কাজ করতে হবে যাতে আমরা আরো ভালো থাকতে পারি, আমরা আরো ডেভেলপ করতে পারি। আর আমি বিশ্বাস করি ভালো কাজ আপনার দিয়ে হবে, আমি বিশ্বাস করি ডেভেলপমেন্টের জায়গা আপনার দিয়ে হবে, আমি বিশ্বাস করি অপরচুনিটিস আপনি পাবেনই। জড়ো করার স্বভাব আছে কিছু কিছু ক্ষেত্রে কন্যার, যে আরো চাই আরো নিয়ে আসি, বাট উই হ্যাভ টু ইউটিলাইজ দ্যাট। আমরা ভুলে যাই এটা, যে আমাদের সেটাকে ব্যবহার করতে হবে। ইয়েস, উই ক্যান গ্যাদার দ্য মেনি থিংস, বাট উই হ্যাভ টু কম্পাইল দ্যাট। আপনি 10টা বই কিনলেন কিন্তু আপনার দরকার একটা, বা দরকার আপনার দুটো, বা মাল্টিপল রিসোর্সেস দরকার, বাট কম্পাইল করতে হবে। ইউ হ্যাভ টু কম্পাইল দ্যাট। মার্কারি জড়ো কর, কম্পাইল করার জন্য জুপিটারকে স্ট্রং হতে হয়। জুপিটার ইজ নট নেগেটিভ ফর ইউ রাইট নাও, জুপিটার আপনার জন্য খারাপ নয়, বাট ইউ হ্যাভ টু কম্পাইল দ্যাট, রাইট? আপনাকে না কম্পাইল করতে হবে, আপনাকে জড়ো করতে হবে। যত জড়ো করতে পারবেন তত যেমন ভালো, জড়ো করে যত তাড়াতাড়ি কম্পাইল করতে পারবেন দ্যাট অলসো বেটার। সো কম্পাইল করুন, কম্পাইল করার চেষ্টা করুন। আই বিলিভ, আমি বিশ্বাস করি এটা আপনার জন্য শুভ। কম্পাইল করুন, কম্পাইল করার চেষ্টা করুন, করে একটা ডেভেলপমেন্ট তৈরি করার চিন্তা ভাবনা করুন। আপনি পারবেন, কম্পাইল করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, অশান্তি মুক্ত হতে পারবেন, অগ্রগতি আসবে, এটা তো 100% শিওর। প্রফেশনাল দিক থেকে, অন্যান্য দিক থেকে আপনার সুস্থ স্বাভাবিক ফলাফলটা পাওয়া যাবে বলে মনে করতে পারছি। কন্যা রাশির খুব ভালো একটা প্রেডিকশন দেবো এবার, সেটা হলো তার হায়ার এডুকেশন, রিসার্চ এডুকেশন বা পোস্টডক। যারা রিসার্চে আছেন, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন, রিসার্চ রিলেটেড বিষয়ে কিছু করতে চান, দূরে যেতে চান, দূরে গিয়ে বেটার কিছু তৈরি করতে চাইছেন, তারা অনেকটা 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 সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন, তারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। আমি যতদূর বুঝি খুব সুন্দর একটা জায়গা আপনার আছে, আমি যতদূর বুঝি খুব পজিটিভ একটা জায়গা আপনার আছে, আমি যতদূর বুঝি খুব স্টেবল করার মতো একটা জায়গা আছে। ঈশ্বরকে ডাকতে হবে, একটা আলোর দরকার আমাদের লাইফে। দ্যাট লাইট ক্যান কাম, আসতে পারে উইথ সাম ব্লেস, কিছু আশীর্বাদের সাথে, ব্লেসিংসের সাথে। গুরু ভাগ্যটাকে বেটার করতে হবে কন্যাকে। অনেকের গুরুজনের সাথে বাগবিতণ্ডা, অশান্তি, ঝামেলা, কিছুই না, বাট একটা মনোমালিন্যতা, এটাকে ম্যানেজ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ ক্যান ডু দ্যাট, ইট উইল বি ভেরি বেটার ফর ইউ। যত তাড়াতাড়ি আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন, যত তাড়াতাড়ি আপনি এটাকে ভালো করতে পারবেন, দ্যাট উইল বি বেস্ট ফর ইউ, সেটা আপনার জন্য শুভ। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন দ্যাট। আপনাকে এই বিষয়টা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। আই বিলিভ যে আপনি যদি এই বিষয়টা নিয়ে প্র্যাকটিক্যালি একটু ওয়ার্কআউট করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ, ভুল ডিসিশন নিচ্ছেন এগেন। একটা ভুল মানুষ ছিল, হয়েছে, চলে গেছে, পাস্ট। আমরা যেন কি বলি, নতুন প্রজন্মরা এক্স এক্স ফিরে আসবে কি আসবে না সেটা অবশ্যই বিচার্য, হরোস্কোপ দেখতে হবে। কিন্তু যে এক্স একবার ধোকা দেয়, আমি বলছি না একজন মানুষ পাল্টাতে পারে না, পাল্টায়, বহু ক্ষেত্রে পাল্টায়। বহু ক্ষেত্রে দেখেছি আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় যে এক্স ফিরে এসছেন। এটা নয় যে তন্ত্রমন্ত্র করেছে বলেই ফিরে এসছে, ফিরে এসছে। আমি এটা কখনোই বলছি না
যে তন্ত্রমন্ত্র করেই ফিরিয়ে নিয়ে এসছে, বা অন্য কোনো পন্থা অবলম্বন করেই ফিরিয়ে নিয়ে এসছে। চলে গেছিলেন অতীতেই হয়তো ফিরে এসছে, এমনও দেখেছি। এবং পরে তারা বিয়ে করে সন্তান নিয়ে ভালো আছেন। আবার এটাও দেখেছি চলে এসে আবার ফিরে গেছে, মানে আবার এসেছে আবার চলে গেছে। এবং এটার সম্ভাবনা বেশি, যে একবার ভুল করার প্রবণতাটা বেশি থাকে। যে সম্পর্কে একবার হালকা চোট আসে না, একটা কাচের জার, হালকা আঘাত লাগলো, ভাঙলো না, একটা হয়তো দাগ থেকে গেল, তারপরে যখন আঘাতটা আসবে না, ঠুনকো আঘাত, কিচ্ছু না, ওই দাগ থেকে না ফেটে যাবে। অভিজ্ঞতা আছে নিশ্চয়ই আপনাদের। সো সম্পর্কটা অনেকটা তাই, কাচের মতো, সহজে ভেঙে যায়। আবার না ভাঙলে কোনোদিনই ভাঙে না, স্পষ্ট ট্রান্সপারেন্ট থাকে। তাই ভালোবাসার মধ্যে, সম্পর্কের মধ্যে ট্রান্সপ্যারেন্ট বিষয়টা খুব জরুরি। যত ট্রান্সপারেন্সি থাকবে তত ভালো, তত মঙ্গল হবে আপনাদের। 2026 15ই এপ্রিল থেকে 15ই মে উত্তর ফাল্গুনির জন্য একটা অসম্ভব ভালো সময়। উত্তর ফাল্গুনির একটা বিষয় আমি দেখেছি, দে আর ভেরি 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 লয়াল, অনেস্টি, সত্যি কথা বলবে, আপনি যেই হন মুখের উপরে বলবে। খেয়াল করে দেখেছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা, নরগণের এই জাতক জাতিকারা যেখানেই যাই মুখের উপর কথা বলে দেয়, তবে স্পষ্ট কথা, সত্যি কথা, হকের কথা। ডিসঅনেস্টি, দে নেভার নেভার রিলাইড অন ডিসঅনেস্টি। তারা সত্যি বলবে, সততা চাইবে, সততা থাকুক সেটা এক্সপেক্ট করবে, এবং তারা নিজেরাও সেটা এক্সপেক্ট করে, বলে। উত্তর ফাল্গুনির ফাইন্যান্স বেটার, তবে কিছু শত্রু আপনাকে যন্ত্রণা দিতে পারে। এডুকেশনালটা বেটার, সন্তান ভাগ্য বেটার। এই উত্তর ফাল্গুনির সন্তান ভাগ্যের জায়গাটা বেটার। এর আগে আপনার পিতাকে প্রচুর মিস করেছেন, এখনো করেন, এবং তার চলে যাওয়াটা আপনার জন্য হয়তো কষ্টের। বিশেষ করে যাদের, ভগবান না করুক, সমস্যা হচ্ছে, এবং অনেকে বলেন যে দাদা সেই টাইমিং থেকে তার প্রবলেম শুরু হচ্ছে, সেখান থেকে আর বেরোতে পারেনি। তো এটা প্র্যাকটিক্যাল, যে হ্যাঁ এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, যে একটা বট গাছের ছায়া চলে যাওয়ার পর প্রবলেম। তবে উত্তর ফাল্গুনির সময় এসেছে নিজেকে আবার ঠিক করে নেওয়ার, নিজেকে আবার গুছিয়ে নেওয়ার। এই যে গুছিয়ে নেওয়ার মেন্টালিটি, এটা পারবেন উত্তর ফাল্গুনি, নিজেকে গুছিয়ে নিতে পারবেন। ধীরে 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 চেষ্টা করলে আপনি গুছিয়ে নিতে পারবেন, এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি বা দেওয়ার চেষ্টা করছি। প্রবলেম লাইফে থাকবে, সবার লাইফে প্রবলেম থাকে, প্রবলেমটার সমাধান করাটা হচ্ছে জীবন। আমি মনে করি আপনাদের এই প্রবলেমটা সমাধান করে নিতে হবে। যদি একটা স্টেবল জায়গা তৈরি করতে হয়, সেটাতে আপনি সক্ষম হবেন, অশান্তি মুক্ত হতে পারবেন। সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো যাবে উত্তর ফাল্গুনির, পাওয়ার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে। নক্ষত্র হস্তা খুব পজিটিভ নক্ষত্র, করিতকর্মা নক্ষত্র, সব পারে। কিন্তু এই যে সব পারে, এটা ভালো না। সব যারা পারে না, তারা অনেক সময় দেখা যায় কিছু করতে পারে না। তাই কিছু করতে হয়, সবটা আপনার দরকার নেই তো। আপনি একটা অফিস চালাচ্ছেন, রিসেপশনিস্টও আপনি, সার্ভিসেও আপনি আছেন, অপারেশনেও আপনি আছেন, মার্কেটিংয়েও আপনি আছেন, হবে না? সো হস্তাকে বুঝতে হবে যে কোনটা তার জন্য বেটার, সেটা সে করুক, সেটাতে তার ডেভেলপমেন্ট হবে, সেটাতে তার অগ্রগতি হবে। আমি বিশ্বাস করি যদি প্রপারলি একটু পথ চলা যায়, আপনার জীবনচক্রে নানা রকমের ডেভেলপমেন্ট আসবে, নানা রকমের অগ্রগতি আসবে, নানা রকম স্বস্তি, শান্তির জায়গাগুলো আপনারা পাবেন। দ্যাটস ফর ভেরি শিওর, এটা 100% শিওর। সুতরাং প্রবলেম থাকলেও প্রবলেম থেকে বেরোনোর যে সংযোগ, সেটা আমরা লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করার চেষ্টা করছি, এটা নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই। মানসিক চাপটা কম নিন, ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন। যত রকমভাবে অগ্রগতি করা যায় তত রকমভাবে অগ্রগতি করার চেষ্টা করুন, তাতে আপনার ডেভেলপমেন্ট হবে, তাতে আপনার সিচুয়েশনটা অনেকটা বেটার দিকে আসবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। সো প্রপারলি যদি চেষ্টা করা হয়, আমরা সমাধানযোগ্য জায়গা পাবো। প্রপারলি যদি চেষ্টা করা হয়, আমরা সমাধান পাবো। প্রপারলি যদি চেষ্টা করি, আমরা অনেকটা বেটার দিকে যেতে পারবো, বা বেটার দিকে যাওয়ার একটা চেষ্টা করতে পারবো। হস্তা নক্ষত্রের রিলেশনশিপের জায়গাটাকে ঠিক রাখতে হবে, সম্পর্কের জায়গাটাকে ঠিক রাখতে হবে। লাভ ম্যারেজের দিক থেকে হস্তার অনেকটা ভালো সংযোগ আসছে। নক্ষত্র চিত্রা, মাথা গরমটা কম করবেন, শরীরে যত্ন নিন, খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখুন, রেগুলারিটি হচ্ছে না, এত ব্যস্ত হয়ে পড়ছেন, ব্যস্ততা ভালো, অতি ব্যস্ততা ভালো না, বন্ধুভাগ্যটা ভালো করতে হবে।
চিত্রার শত্রু প্রচুর, কন্ট্রোল করুন। সব শত্রু কন্ট্রোল হবে না, যতটা কন্ট্রোল করা যায় করতে হবে। পারিবারিক জীবনে ডেভেলপমেন্ট আছে চিত্রার, অর্থনৈতিক ভাগ্যটাও চিত্রার ভালো হবে। সাংসারিক উন্নতি আছে কিছুটা শেষে, মানে মে মাসের দিকে। সেকেন্ড মের পরে চাকরিতে উন্নতি, নতুন চাকরি পেতে পারেন। কর্পোরেটসে যারা আছেন চেঞ্জ করার পরিকল্পনা করছেন, দে ক্যান ডু দ্য সেম। পরিকল্পনা করতে পারেন, চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে নিয়ে একটা বেটার জায়গায় আসতে পারেন। কোয়ালিটি ইনক্রিজ করবে, কোয়ালিটি বাড়বে, কোয়ালিটি ডেভেলপ করবে চিত্রার অনেকে আছেন আর্টিস্ট, খুব ভালো সময়। চিত্রার অনেকে বিশ্বকর্মা, এত সুন্দর আঁকেন, এত সুন্দর বর্ন ট্যালেন্ট আছে তাদের মধ্যে, মানে অবিশ্বাস্য। আমার চেম্বারে অনেকদিন আগে, বলবো না, 1-1.5 মাসের মধ্যে, সম্ভবত ফেব্রুয়ারি কি মার্চে, একজন আসলেন। শি ইজ নট অ্যান আর্টিস্ট, বাট শি ইজ দ্য আর্টিস্ট। বলছে, দাদা আমি কোনোদিন শিখিনি। তার একটা দুটো ছবি দেখলাম, অসম্ভব ভালো, মানে প্রফেশনালের থেকেও প্রফেশনাল স্কয়ার, বা প্রফেশনাল টু দি পাওয়ার এন ইজ দ্য ইনফাইনাইট। প্রতিভা থাকতে পারে, প্রতিভা আছে, কাজে লাগান। চিত্রার সময়টা মোটামুটি ভালো, অর্থ নিয়ে অসুবিধা হবে না। হেলথে শুধু যত্ন রাখতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।